আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে একটা সুন্নত বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেই সুন্নত হচ্ছে কি, আমরা দুনিয়ায় খানা খাই, সেই খানা খাওয়ার সুন্নত সম্পর্কে আমরা বলবো। আমি আপনাদেরকে আপনার সম্মুখে আলোচনা করব। তো সেই খাওয়ার সুন্নতের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, তার জন্য বলা হয়েছে শহীদের সওয়াব পাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে, সেই সময় যদি ফিতনা ফাসাদের সময় যদি আমার কোনো একটা উম্মত একটা সুন্নত আদায় করে, সে একটা আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব পায়, একটা সুন্নত আদায় করলে সেই পরিমাণ সওয়াব পাবে। অন্য জায়গায় বলা হয়েছে যে একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব সে পাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে আমরা যে খানা খাই, সে খানা খাওয়ার মধ্যে সুন্নত আছে। যদি আমরা সে খানা খাওয়ার মধ্যে অর্থাৎ সুন্নতকে খেয়াল করে খানা খাই, তো খাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে, এবং খাওয়ার পরে আমরা কি হবে, খাওয়াতেও সওয়াব পাবো। কেননা মুসলমানের এমন কোনো কাজ নেই যে কাজটা করলে সে সওয়াব পাবে না। মুসলমান প্রত্যেকটা কাজে সওয়াব পাবে, কিন্তু তার মধ্যে থাকতে হবে আল্লাহর হুকুম এবং তানার হাবিব, তানার বন্ধু, তানার দোস্তর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি ছোট থেকে ছোট বা বড় থেকে বড় কোনো কাজও হয়, আল্লাহর হুকুম বা নবী তরিকা থাকলে মুসলমানের সেই কাজটা সে ইবাদত বলে গণ্য হবে বা সওয়াব পাবে। তো যাই হোক, এখন আমরা যে খানা খাবো, সেই খানা খাওয়ার সুন্নত কি আছে বলা হয়েছে যে যখন তুমি খানা খেতে বসবে, তখন কি করো, আগে দস্তরখানা বিছাও। যে আগে দস্তরখানা বিছানো, এই যে দস্তরখানা বিছাবো, এটা বলা হয়েছে যে বুখারী শরীফের আছে, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের সহিহ। তো সেই বুখারী শরীফের হাদিস আছে কি, যে খানা খাওয়ার আগে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। তারপরে বলা হয়েছে কি, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, 2 হাত এই কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। তারপর কি করা, খাওয়ার আগে দোয়া পড়া। চাই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ো, বা চাই আর একটা দোয়া আছে সেটা পড়তে পারো, কিন্তু খাওয়ার আগে দোয়া পড়া। তারপরে বলা হয়েছে যে খাওয়ার সময় বসবে কিরকম ভাবে। খাওয়ার সময় বসারও তরিকা আছে, যে এক হাঁটু তুলে কিংবা তাশাহুদের আকৃতিতে বসা, এটা কি খাওয়ার একটা সুন্নত। তারপরে বলা হয়েছে কি ডান হাত দিয়ে খাওয়া। এই যে ডান হাত আছে, এরকম ভাবে খানা তুলে গালে নিয়ে খাওয়া। তারপরে হচ্ছে নিজের সামনে থেকে খাওয়া। যদি আমরা একসঙ্গে বসি বড় প্লেটে, তা নিজের সামনে থেকে খাই, বা আলাদা বসলেও যে সবগুলো না মিশিয়ে নিজের সামনে থেকে খানা খাওয়া। তার বলা হয়েছে 3 আঙুল দিয়ে খানা খাওয়া। এই যে 3টা আঙুল আছে, প্রথমে 3টা আঙুল দিয়ে খানাকে শুরু করা, এবং খানা খেতে খেতে যদি কোনো লোকমা পড়ে যায়, সেটা পড়ে গেলে দস্তরখানায় পড়বে, তা কি করা, তুলে পরিষ্কার করে খাওয়া। তারপরে বলা হয়েছে কি 5 আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। আমি যখন খানা খাবো, তা হেলান দিয়ে খানা না খাওয়া, হেলান দিয়ে খানা না খাওয়া।
তারপরে বলা হয়েছে কি খাদ্য বস্তুর কোনো রকম দোষ ত্রুটি না ধরা। যে তরকারি পুড়ে গিয়েছে বা তরকারিটা ঝাল হয়েছে বা তরকারিতে নুন হয়েছে, তরকারিটা ভালো টেস্টি হয়নি, এরকম দোষ না ধরা। যে ভাত হয়েছে, ভাতটা একটু নরম হয়েছে বা ভাতটা একটু চাল শক্ত আছে, খাওয়ার কোনো রকম দোষ ত্রুটি না ধরা। কেন? আমি যখন খানার কোনো রকম দোষ ত্রুটি না ধরবো, চাই আমার মাঝি রান্না করুক বা চাই আমার স্ত্রী রান্না করুক, চাই যদি কোনো বাচ্চা খানা খায়, যদি ওই বাচ্চা খানার দোষ না ধরে, তখন তার ওই বাচ্চার আম্মাই যখন খানা খাবে, তখন আম্মাজি বুঝে নেবে যে খানাটা খাওয়ার মধ্যে ঝাল হয়েছে, তরকারিতে ঝাল হয়েছে, কিংবা তরকারিতে নুন হয়নি বা তরকারিতে নুন বেশি হয়েছে, ভাতটা নরম হয়েছে বা চাল শক্ত আছে, তখন আম্মাজি বুঝে নেবে যে বাচ্চা একটা আদর্শমান বাচ্চার মধ্যে আদব আখলাক চরিত্র আছে, বাচ্চা একটা ভদ্র। বা আমি যখন খানা খাবো, যখন দোষ না ধরবো, যদি আমার আম্মাজি রান্না করে থাকে, তা আম্মাজি আমার ছেলে খুব ভালো ছেলে বা আমার বাচ্চা খুব ভালো বাচ্চা। এবার যখন আমার ওয়াইফ রান্না করবে, আমার স্ত্রী রান্না করবে, তখন আমি বুঝে নেবো কি, আমি জানি যে তরকারিটা খারাপ হয়েছে। যখন নিজে খাবে আর আহলিয়া খাবে বা ওয়াইফ খাবে বা স্ত্রী খাবে, তখন সে বুঝে নেবে যে তরকারিটা ভালো হয়নি। দেখ, আমার স্বামী বা মা মনে করবে আমার ছেলে, মা মনে করবে আমার বাচ্চা কি হয়েছে, খানা খেয়েছে কিন্তু খাবার মধ্যে কোনো দোষ না ধরিনি। এটা কারণ কি, যে আমার বাচ্চা যখন মুক্তবে পড়েছে, মুক্তবে কতই না শিক্ষা দিয়েছে। আমার বাচ্চা যে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় কতই না শিক্ষা হয়। এগুলো কি খাওয়ার দোষ না ধরার লাভ। তারপরে বলা হয়েছে কি গরম খাদ্য না খাওয়া, চাই তরকারি গরম হোক চাই ভাত গরম হোক, কি করা, গরম খাদ্য না খাওয়া। যখন গরম খাদ্য খাবে হয়তো জিভ পুড়ে যেতে পারে কিংবা ঠোঁট পুড়ে যেতে পারে, ওই না গরম খাদ্য মোটেই না খাওয়া। খাওয়া যখন শেষ হবে, খাওয়ার পরে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। এটা একটা দোয়া আছে, আরো অনেক দোয়া আছে। যেমন খাওয়ার পরে আরেকটা দোয়া আছে, যদি কোনো বান্দা সেই দোয়াটি পড়ে তো বলা হয় আল্লাহ তাআলা সে খানা খাওয়ার কোনো হিসাব নেবে না। সে দোয়ার বইতে আছে। তারপরে বলা হয়েছে কি খাওয়ার শেষে হাত ধোয়া বা কুলি করা। খাওয়ার শেষে হাত না ধুয়ে কোনো গামছা বা কোনো এতে হাত না মোছা। যদি মুছতে আগে হাত ধো, তারপরে হাতটা মোছো। হাত ধোয়ার পরে কি করা, কুলি করা। কুলি করলে লাভ কি, যদি কোনো দাঁতের ফাঁসায় কোনো খাদ্য থাকে, কুলি করলে সেটা বেরিয়ে আসে। এবং কুলি যদি না করে, যেটা ওইটা থাকলে কি হবে, গাল দুর্গন্ধ হবে। ওই জন্য বলা হয়েছে কি সুন্নাত হচ্ছে খাওয়ার শেষে হাত ধোয়া বা কুলি করা। এই আমরা যা খাওয়ার মধ্যে যদি সুন্নতটা খেয়াল করে খানা খায়, তাহলে আমাদের খানা খাওয়াটাও কি হবে, ইবাদত বলে গণ্য হবে। বা আল্লাহ রসুলের সুন্নত একটা জীবিত করলাম, আর একটা সুন্নত জীবিত করলে ওই 100টা শহীদ যে পরিমাণ সওয়াব পাবো, আমি সেই পরিমাণ সওয়াব পাবো। অর্থাৎ 100টা শহীদ আল্লাহর শহীদ হলে যে সওয়াব পাবে, আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে খানা খাওয়ার সুন্নত অনুযায়ী খানা খাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।